ঋষভবাবু এসব কিভাবে হলো বলুন তো? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না ম্যাডাম। সকালবেলা বসে একসঙ্গে দুজনে চা খাচ্ছিল, হঠাৎ যে কি হঠাৎ করে এগুলো কিছু হতে পারে না। আরে আমি তো ফেঁসে গেলাম, সবাই তো আমাকে সন্দেহ করছে। সবকিছু তোমার জন্য হয়েছে, তোমার জন্যই কিন্তু আজ আমার এই অবস্থা। আমি রাখছি। হ্যাঁ হ্যাঁ, পরে পরে বলুন। হ্যাঁ, বিষ প্রয়োগে শুধু অনন্যাই মারা গেল, অথচ ঋষভবাবু যদি সত্যি নির্দোষ হয়ে থাকে তাহলে তার চায়ের কাপে কোনো বিষ পাওয়া গেল না কেন? এটা তুমি কি ভেবে দেখেছো প্রধান? হ্যাঁ, খুব ভালো করে ব্যাপারটা ভেবে দেখেছি। এখানে ঋষভবাবুই হচ্ছেন আসল কালফিট। আর আমিও হলক করে বলতে পারি যে ঋষভবাবুর সঙ্গে অন্য কেউ যুক্ত আছে। তাহলে এই তৃতীয় ব্যক্তিটি কে? প্রধান, ফরেন্সিক রিপোর্টটা কবে পাওয়া যাবে বলো তো? রিপোর্টটা মানে আমরা 3 দিন পরেই পেয়ে যাবো। 3 দিন? এবার বলুন ঋষভবাবু, সমস্ত এভিডেন্স তো আপনার বিপক্ষে। মানে মানে চায়ের কাপে আপনার হাতের ছাপ। দেখুন ম্যাডাম, চায়ের কাপে আমার হাতের ছাপ মানে এটাই প্রমাণ হয় না যে ওই চায়ে আমি বিষ মিশিয়েছি। তাহলে আর কিছুদিন অপেক্ষা করুন, তাহলে প্রমাণ পেয়ে যাবেন। এখন আপনাকে একটা হেল্প করতে হবে, আপনার বাড়িটা তল্লাশি করব। চলুন প্রধান, এসো এসো। ঋষভবাবু, ঠিক আছে, পরে আপনার সঙ্গে আবার দেখা হবে। আমরা এখন চলি, ওকে?
প্রধান, অনন্যা এই ডায়েরিতে তার হাজবেন্ডকে দায়ী করে গেছে। তাহলে তো ম্যাডাম আমরা আসল খুনিকে পেয়েই গেলাম, সমস্ত সমাধান সূত্র বেরিয়ে এলো। সব কিছু সমাধান সূত্র এখনো আমরা পাইনি, কারণ ওই তৃতীয় ব্যক্তিটি গিয়ে সেটা আমাদের আগে জানা দরকার। দেখো, যত দিন যাচ্ছে ততই কিন্তু আমি অনন্যার খুনের দায়ে জড়িয়ে যাচ্ছি। আমি কিন্তু তোমার বুদ্ধিতে ফেসে গেলাম। কার বুদ্ধিতে ফেসে যাচ্ছেন ঋষভ বাবু? আমরাও একটু শুনি। সরি ম্যাডাম, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। আপনাকে বলতে কিন্তু আমি বাধ্য নই। দেখি আপনি বাধ্য কখন হন। দ্বিতীয় ব্যক্তির নাম কিন্তু আপনি জানেন। এনিওয়ে, চলুন। খুব শিগগিরই আমাদের দেখা হচ্ছে। ওকে? কি খুঁজছেন মিস্টার ঋষভ বাবু? এটা এটা আপনি কোথায় পেলেন? সেটা তো আপনি ভালো বলতে পারবেন, তাই না? আমি যদি বলতে পারতাম তাহলে কি এভাবে খোঁজাখুঁজি করতাম? ঋষভবাবু, আপনার সম্পত্তির আপনি সবকিছু আপনার ভাইকে লিখিয়ে দিয়েছেন, অথচ আপনার ওয়াইফ ছিল, ওয়াইফকে আপনি কিছু দেননি। এই কারণটা কি বলতে পারবেন? আমার স্ত্রী অনন্যা খুব লোভী মানসিকতা নিয়েছিল। আসলে ও কিন্তু ওই টাকার জন্যই আমাকে বিয়ে করেছিল। ওকে, ঠিক আছে, তাহলে এই সম্পত্তিটা এখন আমার, এটি এখন আমার কাছেই থাকবে। হ্যাঁ, কেসটা সলভ হয়ে যাওয়ার পর তখন আপনি দেখুন পেয়ে যাবেন। এখন আমি চলি। প্রধান, ঋষভবাবু খুনি নন। তাহলে আসল খুনি কে ম্যাডাম? দেখো এটা। মানেটা বুঝলে? রহস্য এবার বাঁধবে দানা। রহস্য এবার বাঁধবে দানা। নমস্কার ঋষভ বাবু। ও, আপনারা প্লিজ বসুন, প্লিজ। আচ্ছা, দেখুন তো যে এই হ্যান্ডরাইটিংটা আপনার ওয়াইফ অনন্যার কিনা? রহস্য এবার বাঁধবে দানা। হ্যাঁ, এটা তো অনন্যারই হ্যান্ডরাইটিং, কিন্তু এটা পেলেন কোথায়? ধৈর্য ধরুন, অনন্যার আসল খুনির খবর পাওয়া গেছে। আসল খুনির খবর? কিন্তু কে কে সে? ধৈর্য ধরুন ঋষভবাবু, সব বলছি।
ওটাতে চিনি বেশি আছে। এই নাও। চাটা কেমন হয়েছে বললে না তো? ভালোই তো। কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছো? কি দেখছো? না কিছু না, ভাবছি। কি ভাবছো? চাটা খাবো কিনা। আরে আমি সত্যি বলছি, খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, খেয়ে নাও খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। আমার চাটা যদি খারাপ হয়? আরে তা কেন হবে, দুটো সেম চা। খাও খাও। কথাটা ঠিকই বলেছো। ঋষভবাবু, তাহলে আপনি আসল খুনিকে সেটা পেয়ে গেলেন তো? হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু কিন্তু বিশেষ সেটা কোথা থেকে এলো? এক্স্যাক্টলি। হ্যাঁ, চলুন চলুন আমার সঙ্গে। ঋষভবাবু, ইয়েস ম্যাডাম। বলছি তাহলে আপনার সমস্ত সমাধানের সূত্র আপনি পেয়ে গেলেন। এবার বলুন তো যে ওই তৃতীয় ব্যক্তিটিকে? ও আমার বিজনেস পার্টনার, অ্যাকচুয়ালি ওর রেফারেন্সেই আপনার সঙ্গে যোগাযোগ করেছিলাম। ম্যাডাম আমার কিন্তু আর একটা বিষয় জানার আছে। আরও বিষয়? হ্যাঁ, বলুন বলুন আপনি আর কি জানতে চান? আমার স্ত্রী অনন্যা এত বড় একটা ডিসিশন নিল কেন? সিম্পল ব্যাপার, আপনাকে আর আপনার ভাইকে খুনি সাব্যস্ত করার জন্য। দ্যাটস অল। ওকে বাই। চল। রহস্যে যে আর দানা বাঁধলো না। কি বলো প্রধান?